আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে রেসিপি তো শেয়ার করবই, কিন্তু তার আগে একটা সুন্দর জায়গা শেয়ার করছি। আমরা কিছুদিন আগে না বন্ধুরা ঘুরতে গেছিলাম, আর বেড়াতে যাওয়ার পথে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। তো আমরা খাবার জন্য না এখানটা নেমেছিলাম। তো রেস্টুরেন্টটা দেখে বেশ ভালোই লাগছিলো, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই কারণে আমরা এখানে চলে এসেছিলাম কিছু খাবার জন্য। তো পরিবেশটা আমার এতটাই ভালো লেগেছিলো, খোলামেলা ভীষণ পরিবেশে, শান্ত, মানে কোনো এখানে চেঁচামেচি নেই, কোনো ভিড় ভাটকা নেই, কিছুই নেই। তো খুবই ভালো লেগেছিলো, সেই কারণে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর এইটা হচ্ছে কাউন্টার, যেখানে খাবার অর্ডার করতে হয়। আর দেখুন, সবই কিন্তু সুন্দরভাবে একটা অন্যরকমভাবে ডেকোরেশন করা আছে। আর এইগুলো কিন্তু বসার সিট করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম রাস্তার উপরেই দেখুন সুন্দর করে চেয়ার সব রাখা আছে বসার জন্য। তো কেউ যদি খাবার অর্ডার দিয়ে মনে করে যে একটু বসবো, বসতেও পারেন। এখানে দোলা আছে, কেউ যদি মনে করে যে খাবার অর্ডার দিয়ে একটু দোলা চড়ে নেবো, বা বাচ্চারা থাকলে একটু দোলা চড়ে বেশ আনন্দ পাবে বাচ্চারা। আর এই যে সাইডে এইগুলো দেখছেন, এগুলো ছোটো ছোটো করে একটা কুঁড়ে ঘরের মতো ছোটো ছোটো করা আছে। আর এইগুলোই একটা মানে খাবার এক একটা করে টেবিল চেয়ার সেট করা আছে এখানে এইভাবে। তো এইটা আমার ভীষণ ভালো লেগেছিলো, যে খোলামেলা একটা পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া। তো সেই কারণে আমি ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ওই দিকটা বাথরুম, আর এইভাবে একটা পরস্পর একটা করে এরমভাবে কাউন্টার করা রয়েছে খাবার জন্য। বেশ সুন্দর কুঁড়ে ঘরের মতো করে করা রয়েছে না, বেশ সুন্দর। আর সবই কিন্তু কাঠের কাজ, দেখুন এখানে কিন্তু কোনো ইট বালির কাজ নয়, সবই কাঠ দিয়ে, বেড়া দিয়ে, বাঁশ কেটে কেটে আর এইভাবে তৈরি করেছে। তো এইটাই আমার ভীষণ ভালো লেগেছিল। আর বোন এখানে খাবার অর্ডার করছে, এখানে পারি, ঐশ্বরিয়া, রিশা সবাই বসে আছে খাবার জন্য। তো বন্ধুরা, চলুন মেন রেসিপিতে আসা যাক। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। আর এটা কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে শেয়ার করব, আর খুবই সহজভাবে। যারা প্রথম বানাচ্ছেন তাদের কথা ভেবেই কিন্তু আমি রান্নাগুলো শেয়ার করে থাকি, যাতে তাদের কাছে খুব ইজি লাগে রান্নাগুলো। সেই কারণেই কিন্তু আমি এত সহজভাবে দেখাই ভিডিওগুলো। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটি পুরো দেখার জন্য, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমার ফ্রিজে ছিল, তো আমি সেগুলোকে নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজে চিংড়ি মাছ নিতে পারেন, ছোট বড় যে কোনো সাইজে, কোনো অসুবিধা নেই। তো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে এখানে একটু শুধু জাস্ট জল দিয়ে ধুয়েছি। তো এগুলোকে না কুটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নেব প্রথমে। তো দেখুন, চিংড়ি মাছগুলো আমি কুটে বেছে নিয়েছি পরিষ্কার করে। আর মাথার কাছে না চিংড়ি মাছের নোংরা থাকে, তো সেটাকে আমি মাথার কাছটা কেটে কেটে আর নোংরাগুলোকে বের করে দিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, যেমন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। দেখুন, দু রকমের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা রাফলি চপড করে কেটে নিয়েছি, আর একটা চিলি চিকেনের মতো বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে একটু ক্ষমা চাইছি বন্ধুরা, কারণ ভিডিওটা এখানে একটু জুম করা হয়ে গেছিলো, তো সেই কারণে না সেটা আমি ঠিক করতে ভুলে গেছিলাম। আর এখানে কাজু, কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি, সেটাকে একটা পেস্ট বানিয়ে রাখবো আগে। তো দেখুন, রান্না করার আগে কিন্তু আমার কাজু টমেটো পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন রান্নাটা করা যাক। এবারে দেখুন, এখানে আমি চিংড়ি মাছটা যে ধুয়ে রেখেছিলাম সেটাকে সর্বপ্রথমে ম্যারিনেট করব। হ্যাঁ বন্ধুরা, দো পেঁয়াজ দিয়ে কিন্তু সবাই ম্যারিনেট করে না, কিন্তু আমি এরমভাবে বানাই, যেটা খুবই সহজভাবে হয় আর খুবই টেস্টি হয়। সেই কারণে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ করে। তো এখানে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলো আমি পরে ইউজ করব, যেগুলো বড় করে কেটে রেখেছি। আর ধনেপাতাটাকেও পরে ইউজ করব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একটা বড় চামচ ভরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 2 টিস্পুন মতো এটা আদা রসুনের পেস্ট। এখানে 1 টেবিল স্পুন মতো জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য, আর এখানে একটু গরম মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু আপনারা চাইলে লঙ্কা বাটা ইউজ করতেই পারেন, ঝাল যারা পছন্দ করেন, বা নর্মাল ঝাল লঙ্কাও ইউজ করতে পারেন। তো আমি এখানটা যেহেতু আমার বেবির জন্য বানাচ্ছি, তো ও তো ঝাল খেতে পারবে না, সেই কারণে আমি এখানটা ঝাল লঙ্কা বেশি ইউজ করলাম না। বাটা লঙ্কার মধ্যে, বাটা মশলার মধ্যে শুধু 2টো লঙ্কা দিয়েছিলাম, 3টে, তো ওইটাই জাস্ট ঝাল হবে হালকা। তো এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন মাখানো হয়ে গেছে, চলুন রান্নাটা শুরু করে ফেলি। এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। আমি এখানে কিন্তু এটা সাদা তেল ইউজ করছি, রাইস ব্র্যান অয়েল। আপনারা এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন, বা রাইস ব্র্যান অয়েল ইউজ করতে পারেন। এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কুচি করে, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এটাকে জাস্ট 30 সেকেন্ডস মতো একটু ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই করে ম্যারিনেট করা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। চিংড়ি মাছের মধ্যে আমরা যেহেতু সব মশলা দিয়ে রেখেছি, তো আলাদা করে আর কিছু দেওয়ার কোনো দরকারই নেই, একবার ম্যারিনেট করে নিলেই কিন্তু হয়ে গেল।
এবারে চিংড়ি মাছগুলো সুন্দর করে মশলার সঙ্গে ফ্রাই করে নেব। যেহেতু এর মধ্যে কাঁচা আদা রসুন বাটা দেওয়া আছে, তো সেই কারণে যাতে পেঁয়াজের আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে, তো সুন্দর করে মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে করতে যাবেন না, কারণ চিংড়ি মাছ কিন্তু হাই ফ্লেমে রান্না করলে শক্ত হয়ে যায়। তো লো টু মিডিয়াম ফ্লেম রেখেই রান্নাটা করবেন। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু সুন্দর করে ফ্রাই হয়ে গেছে মশলার সঙ্গে। মশলা কিন্তু আর কোনো কাঁচা গন্ধ এতে নেই। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা বাটা মশলা অ্যাড করব। দেখুন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম একটু। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব এবারে ওই যে কাজু, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেইটাকে অ্যাড করব। এটাকে দেওয়ার পরেও সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু কাজু বাটা দেওয়া আছে, তো যাতে কড়াটা না ধরে যায় সেই কারণে কিন্তু সুন্দরভাবে এটাকে হালকা লো মিডিয়াম ফ্লেম রেখে আর কষাতে হবে সুন্দর করে। এটা দেওয়ার পরে কালারটা একটু হালকা লাগলেও এটা কিন্তু কষাতে কষাতে যখন তেলের উপরে চলে আসবে তখন কিন্তু কালারটা খুবই সুন্দর লাগবে। তো এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে লো মিডিয়াম ফ্লেম রেখে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি চিনি, 1 টিস্পুন মতো চিনি এতে অ্যাড করলাম। বিকজ চিংড়ি মাছের কারিতে না একটু চিনি অ্যাড করলে কিন্তু এর স্বাদটা অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে খেতে, সেই কারণে কিন্তু দিলাম। আর কালারটাও ভীষণ দারুণ সুন্দর একটা কালার আসবে কষাতে কষাতে। আর কষানোর সাথে সাথে কিন্তু চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে সেদ্ধ হতে থাকছে। আর এতে আমরা পরে একটু জল অ্যাড করব। তো আগে ভালো করে কষিয়ে নেব, তারপরে এতে আমরা জল অ্যাড করব। দেখুন বন্ধুরা, লাগছে না লোভনীয়, দারুণ। এইভাবেই মনে হচ্ছে খেয়ে নিই না তাহলে ভাত দিয়ে। আর এইটা রান্নার সময় চাল অবশ্যই একটু বেশি নেবেন কিন্তু, কারণ এর সঙ্গে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি বন্ধুরা। এতে অল্প পরিমাণে এবারে আমরা জল অ্যাড করব। একটু কিন্তু দেখুন এতে জল নেই, তেলটা সুন্দরভাবে উঠে এসছে। এই সময় একটু জল অ্যাড করছি। প্রথমে আমি মশলা বাটা জলটা অ্যাড করে দিলাম, তারপরে একটু এমনি প্লেন জল অ্যাড করছি। যাতে কাজু বেটেছিলাম সেই জলটাও কিন্তু এতে দিয়ে দিলাম ধুয়ে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এটা মশলাটা ধরে না যায়, কোনোভাবে কড়াই সামনে মশলা লেগে না থাকে। সুন্দর করে মশলাটা কিন্তু এতে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় উপর থেকে দিয়ে দিচ্ছি যে বড় করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম চিলি চিকেনের মতো, সেইগুলো আর একটু কোচানো ধনেপাতা। এটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, জাস্ট 5 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এটাকে একবার চেক করব। তো দেখুন যেহেতু মিডিয়াম ফ্লেম করে রেখেছিলাম তার জন্য কিন্তু এটা কিন্তু এখনও পর্যন্ত একটু হালকা জল আছে। আর চিংড়ি মাছগুলোও কিন্তু সেদ্ধ হচ্ছে। তো জলটা দেওয়ার কারণেই হচ্ছে চিংড়ি মাছগুলো যাতে ভালো করে কুক হয় ভিতর থেকে, সেই কারণে। তো জলটা দিয়ে আর আস্তে করেই কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে যাতে সফটভাবে চিংড়ি মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে চিংড়ি মাছ রাঁধলে চিংড়ি মাছ কিন্তু একটা শক্ত হয়ে যাবে। তো সেই কারণে সবসময় চিংড়ি মাছ কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই রান্না করবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটাকে দিয়ে একটু মিক্স করে নিলাম। এটাকে আবারও ঢেকে দিচ্ছি বন্ধুরা। এটাকে আবারও ঢেকে আরও জাস্ট 2-3 মিনিট মতো কুক করে নেব। তো দেখুন 2-3 মিনিট পর রান্নার অবস্থাটা দেখুন, দারুণ লাগছে না? তো গরম ভাত দিয়ে বন্ধুরা এই গ্রেভিটা মাখিয়ে খেতে এতটাই টেস্টি লাগে যে বলে বোঝাবার মতো না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা টেস্টি। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।
আর বন্ধুরা, আমার ভিডিওসগুলোকে বেশি বেশি করে শেয়ার করার জন্য একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি আমি আনতে পারি। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।